হিন্দু ধর্মমতে ভগবান শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও অন্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন। সেখান থেকেই মূলত দোল যাত্রার শুরু। সেই ধর্মীয় রীতি যদিও এখন সামাজিক উৎসবে পরিণত হয়েছে। শুক্রবার রঙের এই উৎসবে সামিল হন ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ। রঙের উৎসবে মাতলেন রাজ্যের রাজনৈতিক নেতা নেত্রীরাও। চন্দ্রিমা ভট্টাচার্য থেকে ব্রাত্য বসু, সুকান্ত থেকে সুজিত, অগ্নিমিত্রা থেকে কল্যাণ। সকাল থেকেই রঙিন রাজনীতিকরা। নিজের বিধানসভা এলাকার দক্ষিণ দমদম পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মার আয়োজিত দোল উৎসবে রঙের আনন্দে মেতে ওঠেন রাজ্যের শিক্ষামন্ত্রী। আর এই অনুষ্ঠান থেকে বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সোচ্চার হন তিনি। শুভ দোলযাত্রা সবাইকে। এটা তো বাংলার একটা বড় বৈশিষ্ট্য যে বাংলা সবসময় ইনক্লুসিভ। এটা কিছুদিন আগে আমার মুখ্যমন্ত্রী, এই দুদিন আগে বিধানসভায় আমাদের অধিবেশন চলছে, মুখ্যমন্ত্রী খুব বিশদে প্রাঞ্জল করে বুঝিয়ে দিয়েছেন যে বাংলায় সমস্ত রকম ধর্মে তার ধর্মের যে আচার বা অনুষ্ঠান তা তারা স্বচ্ছন্দে আনন্দে তারা প্রকাশ করতে পারে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দোল খেলায় মেতে উঠলেন হিন্দুস্তান ক্লাবে। বললেন, জীবনে কোনো রং মানেন না। রাজনৈতিক মত আলাদা হতে পারে, কিন্তু আমরা রংটা আলাদা করে দেখি না। আমরা ঐক্যে বিশ্বাসী। সংস্কৃতি এবং বাঙালি মানে বাংলায় যারা থাকেন, যে প্রদেশের মানুষই থাকুক না কেন, তারা সবাই বাঙালি। এবং এই যে নানান সংস্কৃতির মিলন, সেটা এখানেই হয়। এখানে যেমন ভাংড়া হয়, এখানে তেমনি ডান্ডিয়া হয়, এখানে তেমনি মণিপুরকে ভিত্তি করে রবীন্দ্র নৃত্য হয়। এই যে একটা মিশ্র সংস্কৃতির যে চর্চা, সেটা কিন্তু বাংলা তার তীর্থস্থান। সুতরাং সেখানে দাঁড়িয়ে এই দোলযাত্রা, সেই দোলযাত্রা আবার হোলির সাথে মিলেমিশে এক হয়ে গেছে একই দিনে। আবার তার সাথে দেখো কি অদ্ভুত ঈশ্বরের একটা ইচ্ছা যে রমজান মাসে দোল হোলি সব পড়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে বসন্ত উৎসবে কচি কাচাদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। বিধাননগরের এক উৎসবে একই মঞ্চে হাজির হন রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। মাথায় পাগড়ি পরে নাচ করতেও দেখা যায় দুই প্রতাপশালী তৃণমূল নেতাকে। বার্তা একটাই, বাংলায় সম্প্রীতি, সৌহার্দ্য, যে হোলি, সেটা সবাই মিলে আমরা পালন করছি। এটাই বাংলা, যেটা সব ধর্ম বর্ণের মানুষ একসাথে আমরা এই অনুষ্ঠান। বার্তা হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা সবাই ভারতবর্ষের সব কোণার মানুষকে একসঙ্গে নিয়ে চলতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরশুদিন করে দেখিয়েছেন। আজকে আমরা এটা উপস্থিত হলাম এবং পশ্চিমবঙ্গে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবার অনুষ্ঠানে সবাইকার ধর্ম তার কাছে, কিন্তু অনুষ্ঠানে সবাই আমরা একে অপরের পরিপূরক। নৈহাটিতে রঙের উৎসবে মাতলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। দোলের দিন সকালে স্থানীয় স্বপ্নবিথি পার্কের সামনে থেকে নৈহাটি পুরসভা পর্যন্ত আয়োজন করা হয় বর্ণাঢ্য প্রভাত ফেরির। এদিন রঙের উৎসবে কর্মী সমর্থকদের সঙ্গে রঙের খেলায় মেতে ওঠেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। উৎসবে সামিল হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দোলের সবাইকে শুভেচ্ছা, সবাই ভালো থাক, সমস্ত ধর্মের মানুষ ভালো থাকুক। আজকে এখানে এসেছিলাম, ওনারা বাচ্চাদের নিয়ে, স্পেশালি থ্যালাসেমিয়া পেশেন্টদের নিয়ে যেভাবে বসন্ত উৎসব করছেন, তা সত্যি ইন্সপায়ারিং। আমি খুব খুশি হয়েছি, আনন্দ হয়েছে। আসলেও আমরা দোলযাত্রা পালন করলাম। সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে আমরা একটি শোভাযাত্রা করেছিলাম এবং অনেক মানুষ, সাধারণ মানুষ, মহিলা পুরুষ সবাই আজকে যোগদান করেছিল। কলকাতা থেকে জেলা সর্বত্রই রাজনৈতিক অঙ্গনে রঙে রঙিন হয়েছেন নেতাকর্মীরা। আর এই উৎসবের মধ্য দিয়ে জনসংযোগ অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছেন।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই দোল উৎসবকে জনসংযোগের অন্যতম মাধ্যম হিসেবে কাজে লাগান রাজনৈতিক দলের নেতা নেত্রীরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।